বন্ধুরা, আজ আমি আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে আলোচিত নিট স্ক্যাম নিয়ে, নিট দুর্নীতি নিয়ে। যদিও নিট দুর্নীতি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি কয়েকদিন আগেই, সে ভিডিওটিও দেখে নিতে পারেন। নিটে যে দুর্নীতি হয়েছে তার কিছু সংকেত কিন্তু আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমরা জানি যে নিট মোট 720 মার্কের পরীক্ষা হয়, সেখানে 200টি প্রশ্ন থাকে বিভিন্ন বিভাগে। সেই বিভিন্ন বিভাগের 200টি প্রশ্নের মধ্যে 180টি করতে হয়, তার মার্কস হচ্ছে 4 করে। তো 4 করে 180টি প্রশ্ন যদি কেউ উত্তর দেয় তাহলে হয় 720। কিন্তু একটা প্রশ্নের মান যেহেতু 4, তাহলে একটা প্রশ্ন না লিখলে তাহলে তার মার্ক কত হবে? 716 হবে। আবার যদি একটা প্রশ্ন ভুল করে তাহলে মাইনাস মার্ক 1 যুক্ত হয়ে তাহলে 5 বাদ যাবে, না করলে 4 আর করে ভুল হলে 5 বাদ যাবে। তাহলে একটা যদি ভুল হয়ে যায় তাহলে 5 মার্ক বাদ গিয়ে হবে 715, আর যদি একটা না করে তাহলে হবে 716। কিন্তু দেখা যাচ্ছে রেজাল্ট বেরোনোর পরে অনেকের রেজাল্ট হয়েছে 718, 719। তাহলে 718, 719 কীভাবে হতে পারে? এটা কোনোভাবেই হতে পারে না। এখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি যে রেজাল্ট যে আসার পরে বুঝতে পারছি যে পরীক্ষা দেওয়ার সময় এটাতে স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে। পরীক্ষায় এক একটা সাবজেক্ট পিছু প্রশ্নপত্র বিক্রি হয়েছে 15 লাখ টাকায়, 16 লাখ টাকায়, এবং সব সাবজেক্টের বিষয় মিলিয়ে 50 লাখ টাকায়, 60 লাখ টাকায় প্রশ্ন বিক্রি হয়েছে। অনেকে পরীক্ষা হলে পরীক্ষা দিয়েছেন, তার জন্য টাকা নিয়েছেন। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার কারবার হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেগুলো আমরা জানতে পারছি। তো নিটের এই যে দুর্নীতি, তাহলে এতদিন যে বিজেপি রাজ্যব্যাপী প্রচার করেছে পশ্চিমবঙ্গে যে এসএসসিতে দুর্নীতি হয়েছে, প্রাইমারিতে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, আপনারা দিনের পর দিন আন্দোলন করেছেন। তাহলে আজকে কেন্দ্রের যে দুর্নীতি, আজকে প্রাইমারির যদি দুর্নীতি হয়, এসএসসির যদি দুর্নীতি হয়, তার জন্য যদি আপনারা মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, রাজ্য সরকারকে আক্রমণ করেন, তার দায় যদি তাদের উপরে চাপান, তাহলে আজকে নিট দুর্নীতির জন্য সেই দায় কেন কেন্দ্র সরকার নেবে না? কেন্দ্রের শিক্ষা দপ্তর নেবে না? কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর নেবে না? প্রধানমন্ত্রী কেন নেবে না এই দুর্নীতির দায়? ডাক্তারের মতো একটি পেশা, যেখানে ছেলেরা 3-4 বছর, 2 বছর, 3 বছর রাত দিন পরিশ্রম করে একটা স্বপ্ন নিয়ে তারা থাকে যে নিট এক্সাম দিয়ে, প্রবেশিকা পরীক্ষা দিয়ে তারা ডাক্তারি পড়বে। তাদের স্বপ্ন কোথায় যাচ্ছে? আজকে যদি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হয়, যারা ডাক্তার হতে চাইছে রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, তাদের স্বপ্ন কোথায় যাচ্ছে? এর দায় কেন কেন্দ্রের শিক্ষা দপ্তর নেবে না? এর দায় কেন প্রধানমন্ত্রী নেবেন না? নিতে হবে। রাজ্যের শিক্ষার দুর্নীতির ভার আপনারা চাপিয়ে দেবেন রাজ্যের শিক্ষামন্ত্রীর উপরে। শিক্ষামন্ত্রীকে যেমন নিতে হবে বলছেন, মুখ্যমন্ত্রীকে যেমন নিতে হবে বলছেন, তেমনই নিট কেলেঙ্কারির দায়ও কিন্তু কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে নিতে হবে তার দায় এবং দায়িত্ব। এবং যারা এর সঙ্গে যুক্ত, এই প্রশ্ন ফাঁসের সঙ্গে, এই উত্তর দেওয়ার সময় বা উত্তর আগেই দিয়েছিল, প্রশ্ন আগেই ফাঁস করে দিয়েছে, উত্তরের ব্যবস্থা করে দিয়েছে। হরিয়ানার একটি কেন্দ্রে সেখানে 720 মার্ক 6 থেকে 7 জন পেয়েছে, 720 পেয়েছে একটা কেন্দ্রে। এবার রেজাল্টের পরে জানা যাচ্ছে যে 720 যে ফুল মার্কস 67 জন পেয়েছে। 67 জন, যেটা ডাক্তারবাবুরা শুনে অবাক হয়ে যাচ্ছেন যে আগে 1-2 জন ফুল মার্কস পেত, আর এবার 67 জন ফুল মার্কস পাচ্ছে। 720, হরিয়ানার একটি কেন্দ্রে 6-7 জন পাচ্ছে ফুল মার্কস। এটা কি করে এটা পসিবল হয়? তাহলে এর দায় কেন কেন্দ্র সরকার নেবে না? বিজেপি আপনার আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের শিক্ষক দুর্নীতি নিয়ে, এসএসসি নিয়ে। আজকে আপনার আন্দোলন করুন। আন্দোলন না করলে অন্তত কেন্দ্রকে বলুন, চাপ দিন এই নিট দুর্নীতির যারা মূলে আছে, এর সঙ্গে যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। 23 থেকে 24 লাখ ছেলে মেয়ে যারা স্বপ্ন নিয়ে, ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে যারা প্রবেশিকা পরীক্ষায় বসেছিল, তাদের স্বপ্ন আজ কোথায় যাচ্ছে? ভবিষ্যতে যারা ডাক্তার হতে চায়, তাদের স্বপ্ন তারা কি ভাববে? সাধারণ মানুষের পর প্রশ্ন করে। এখন যেমন শিক্ষকদের দেখলে মানুষের মনে সন্দেহ যাচ্ছে যে টাকা দিয়ে চাকরি পায়নি, তো শিক্ষকদেরও নত হয়ে থাকতে হচ্ছে। যারা সৎভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদেরকেও নত হয়ে থাকতে হচ্ছে এই দুর্নীতি করে শিক্ষক হওয়ার জন্য। কিছু সৎ শিক্ষক, যারা সৎ শিক্ষক, কিছু দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তাদের জন্য যারা সৎ শিক্ষক, তাদেরকেও মাথা নত করে থাকতে হচ্ছে। মানুষের মনে সন্দেহ যাচ্ছে টাকা দিয়ে চাকরি পাইনি তো। তেমনই ডাক্তারকে দেখেও ভবিষ্যতে এই ভাবনা চলে আসবে মানুষের মধ্যে, আজ যদি নিট কেলেঙ্কারির উপযুক্ত ব্যবস্থা না হয়।
মানুষ ডাক্তারদেরকে দেখলে সন্দেহ করবে যে এই ডাক্তার টাকা দিয়ে ডাক্তার হয়নি তো, সঠিক ডাক্তার তো। আজকে কেন কেন্দ্রের এই দায় নেবে না? কেন আপনারা বিজেপি যারা রাজ্যের নেতা, আপনারা কেন্দ্রের কাছে দাবি করছেন না যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করুন? বিষয়টি সুপ্রিম কোর্টে আছে, অবশ্যই সুপ্রিম কোর্ট এর সঠিক দিশা দেখাবে, সঠিক পথ দেখাবে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে, এ বিশ্বাসে ভরসা আমরা করি। কিন্তু বিজেপির কিন্তু দায় এড়িয়ে চলবে না। শুধু রাজ্যের বেলায় আপনি আন্দোলন করবেন, কিন্তু কেন্দ্রের বেলায় আপনি আন্দোলন করবেন না, এটা কিন্তু এই দ্বিমুখী নীতি কিন্তু মানুষ ভালোভাবে মেনে নেবে না, ভালোভাবে গ্রহণ করবে না। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে নিটের এই কেলেঙ্কারির দায় কেন্দ্রের পড়া উচিত না উচিত নয়? যেমন শিক্ষক দুর্নীতির দায় রাজ্যকে নিতে হচ্ছে, রাজ্যের দায় পড়ছে, তেমন কেন্দ্রের কি এতে দায় নেই? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।